দাঁতের একটা শুটিং বাকি ছিল। এখানে এত গাড়ির আওয়াজ, মানে কথা বলা যায় না। তো সেটা করতেই আজকে এসেছি। আর একটু যাবো সিলেবাস থেকে জুতো কিনবো, কারণ কালকে থেকে আমি হাঁটতে যাচ্ছি, আমাকে ডাক্তার হাঁটতে বলেছে। তো সেই জন্য জুতো কিনবো। আর দেখি আর কী কী পছন্দ হয়, কী কী কিনি। তো এখন অপেক্ষা করছি কখন আসবে ডাক্তার। এখনও বলছে 1 ঘন্টা লাগবে আসতে, অনেকটা আগে চলে এসেছি। আমি যে ডেন্টিস্টকে দেখাই, তো সে তখনও আসেনি। আর প্রকাশদা মানে আমার বাড়ির উল্টো দিকেই থাকে, তো ওর আসতে একটু দেরি হয়। তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, আমি আর মা। তো বসে ওয়েট করছিলাম। তো তারপর আর একজন কাকিমাও এসেছিলো, মানে চিনি না তাকে, তার সাথে নতুন আলাপ। তো সবাই মিলে বসে একটু কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপরে আমার কিন্তু ডাক্তার দেখানো হয়েও গেছে। আর চলে এসেছি ওষুধের দোকানে। আমাকে কিছু ভিটামিন ওষুধ দিয়েছে। তো এই দোকানে এলে না, এই কৃষ্ণের মূর্তিটা আমাকে এত টানে, কী বলবো। এত সুন্দর মূর্তিটা বানানো, ভীষণ সুন্দর। মানে যখনই এই দোকানটায় যাই ওষুধ নিতে, এনার তো ছবি ভিডিও আমি নেবই। তো তারপরে আমাদের আরও কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে তারপর চলে এসেছি সিলেদার্সে। কারণ কদিন পর থেকে আমাকে হাঁটতে যেতে হবে, ডাক্তার বলে দিয়েছে। তো হাঁটতে যাওয়ার যে জুতোটা ছিল, ওটা না 2-3 বছর হয়ে গেছে, আমার একদম আর পরতে ইচ্ছে করছে না। তো আর কি, নতুন কেনার বাহানা, যাই হোক। তো সামনেই বার্থডে, যা খুশি তাই এখন তো কিনে নিতেই হবে। তো এখানে চলে এসেছি জুতোর সেকশানে। তো যে জুতোটা দেখছি সেটা নয় কালার পছন্দ হচ্ছে, আমার পায়ে হচ্ছে না, নয় আমার পায়ে হচ্ছে, কালার পছন্দ হচ্ছে না। এই সমস্ত দোটানা করে করে তারপরে একটা জুতো দিয়েছে, সেটা পছন্দ হলো। পছন্দ হতে হাঁটতে গিয়ে দেখছি পিছন দিকে লাগছে। এবার আমাকে তো হাঁটতে হবে খুব জোরে, আমি তো আর এমনি হাঁটবো না, মানে হাঁটতে গেলে তো জোরেই রীতিমতো হাঁটতে হয়। তো তারপরে আরও কয়েকটা জুতো দেখলাম। তো দেখার পরে একটা ব্ল্যাক কালারের জুতো পছন্দ হলো। ব্ল্যাকটা এই কারণের জন্যই নিলাম, কারণ ব্ল্যাকটা সব জামা কাপড়ের সাথে পরা যাবে, আর কালারটাও খুব স্টাইলিশ হয়। তো এখানে দাঁড়িয়েছিলাম, এই যে সামনে ব্ল্যাক কালারটা, ওইটা নেব। আর পিছনে মা বসে আছে, মা বলছে আমি বসে পড়েছি, তুই যা পারিস কর, যা যা পছন্দ হয় দেখ, সেগুলো কিনবি। তো এই যে ব্ল্যাক কালারটা, এটার একটা ব্লু ছিল, ব্ল্যাক আর ব্লু। তো আমি এই ব্ল্যাকটা নিলাম। আর এদিকে কি সুন্দর সুন্দর শাড়ি দেওয়া জুতো। এসব জুতোগুলো না আমি একদম পরতে পারি না, পরতে পারলে তো প্রায় সব জুতোগুলোই দেখতে সিলেদার্সের কালেকশন, সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে। তো তারপরে এই জুতোটা পছন্দ হয়েছিল, এটা খুবই পছন্দ হয়েছিল। তারপর আমি চিন্তা করলাম যে এগুলো কি বলুন তো, ড্রেসের সাথে ম্যাচ করে পরলে তখন ভালো, বাদবাকি সব কিছুর সাথে না অতটাও মানায় না। বাট এটা আমি কিনবো, একটা কিনে রাখবো একটা স্টকে। আর এই নিউ কাটগুলো দেখতে এত ভালো লাগে না, কি বলবো। কিন্তু এমনই কপাল, আমার নিউ কাট আমি একদম ব্যবহার করতে পারি না। মানে আমার পিছন দিকে, মানে ব্যাক সাইডে এত প্রবলেম হয়। তো যাই হোক, সামনেই মধুরিমাদির মেয়ের অন্নপ্রাশন, নিমন্ত্রণ করেছে। তো মধুরিমাদির মেয়ের জন্য ভাবলাম যে এমন কিছু দিই যেটা ও ইউজ করতে পারবে। কারণ খেলনা, পুতুল, এই সমস্ত রূপোর জিনিস অনেক কিছু পাবে, বাট এইরকম টাইপের জিনিস দিলে ও অনেক বড় বয়স অবধি মানে ব্যবহার করতে পারবে। তো এটা একটা ঘোড়া, এর উপর উঠে ও চড়তে পারবে। তো এখানে 2টো চাকা লাগিয়ে দিলে আর মানে গড়িয়ে দিলে ও কিন্তু চড়তে পারবে। তো এখানে কাকু সব দেখিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে না হবে। আর একটা লাঠি আছে, ওটা ঘোড়ার ওই মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। আর এই যে এরকম ঠেলে দিল, এইভাবে কিন্তু ও চড়তে পারবে অনেক দিন অবধি। আর ওই দোকানে গিয়ে আমার এই কৃষ্ণটা এত পছন্দ হয়েছে না, কি বলবো। তো যাই হোক, তারপরে আমি আর মা একটা রেস্টুরেন্টে চলে এসেছি ভাত খেতে দুপুরে। তো আমি চিকেন ভাত নিয়েছি, মা এগ ভাত নিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাড়িতে এলাম, এসে দেখছি যে বৌমনি বাড়ি থেকে পিঠে পাঠিয়েছে। তো এখানে করেছে দুধ পুলি, তারপরে পাটিসাপটা আর রসবড়া। তো ওদের বাড়ি থেকে প্রতি বছরই পাঠায়, ভীষণ ভালো টেস্ট হয়। এবছর ফার্স্ট টাইম পিঠে খেলাম। আর হয়তো খাওয়া হবেও না, কারণ আমাদের বাড়িতে কেউ বানায় টানায় না, আর দেওয়ার মতনই কেউ নেই বৌদিরা ছাড়া। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। ডক্টর তো দেখালাম, ডেন্টিস্ট আর কি যাকে দেখিয়েছিলাম, তো সব কিছু ঠিকঠাক আছে। আর কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল, ওষুধ কেনার ছিল, আমার 2টো জুতো কিনলাম। তারপর অন্নপ্রাশন আছে, সেখানে গিফট দেওয়ার জন্য গিফট কিনলাম। তো এই এখন সবে বাড়িতে এলাম।